বিকজ কার ফল্ট এটা? এটা আওয়ার সিস্টেমের ফল্ট, আমাদের ফল্ট এটা। সো এটা আপনার ধরেন কবে পরীক্ষা দেবো আমি অ্যালাউ করবো, আর আমরা কি চেঞ্জ টাইম টু টাইম রেডিকেল চেঞ্জ করা দরকার, চেঞ্জ করা দরকার। আর এই তো বার কাউন্সিল আমার মনে করি মাননীয় প্রধান বিচারপতি ওনার একটু গাইডলাইন থাকা উচিত আমি মনে করি। ওনার সেই পর্যায়ে চলে আসছেন, গাইডলাইন দিয়ে দেন যে লয়ার হতে চায় এমএলএ তার লয়ার থাকতে হবে। আর আমাদের এত লয়ার দরকার নাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ভাড়া দেবে কিভাবে? আমাদের লয়ার দরকার। এদিকে এই বছর ৩,০০০ লয়ার দরকার, আমার ৩,০০০ বা ৩,৫০০ আমি নিলাম। পাশ করা বলে যা সিএলইউ যারা আছে তাদের রায় পাশ করবে, পাশ করবে। লিমিটেড, দেয়ার মাস্ট বি লিমিটেশন। আমার তো লয়ার দিয়ে কি করবো আমি? জাপানে দেখতেছি পত্রিকা আসে লয়ারে বেকার করতেছে, তাদের তো বেকার ভাতা আছে, আমার তো বেকার ভাতা নেই। কিছুদিন পরে ক্রাইম শুরু করে দিল লয়ার, বিকজ তার লিভিং দরকার, থাকা দরকার। তো এইটা লোক আপনি চেষ্টা করতে হবে। আর সবাই কিন্তু শুধু কোনোভাবে একটা সার্টিফিকেট হলেই, এনরোলমেন্ট হলেই, আমাদের চেয়ারম্যান সাহেব বারগত চেয়ারম্যান সাহেব এনরোলমেন্ট দিলেই চিন্তা করে আমি কত টাকার মালিক হব। আমি শেষ করছি আমার বক্তব্য। আমি জাস্টিস মোস্তফা কামাল সাহেব, উনি শুধু চিফ জাস্টিস হন, সেটা চিফ জাস্টিস হওয়ার আগে আমি নতুন লয়ার, 7-8 মাস হয়েছে বোধ হয়। তো 7-8 মাস লন্ডন থেকে আসছি, বউ আছে, ছোট বাচ্চা, আমার ছেলেটাও সেই সময় 5 বছর 7 বছর বয়স। কি করব না করব, ভালো তো ইনকাম করতে পারছি না। তো বললাম স্যার আপনি যাওয়ার, আপনি বক্তৃতা শেষে একটু আমাদের নতুন লয়ারদের শুধু একটা কথা বলেন। তোমরা খোকন বলবো। উনি যাওয়ার আগে যে বক্তৃতা দিলেন আমি সারা জীবন সেটা মনে করি, সেটা ফলো করি। আমরা ধরেন এই যে প্রথম গিয়েই 1 লাখ টাকা 50,000 টাকা ইনকাম করতে হবে, এই যে মানসিকতা, যে প্রথম দিনে 6 মাসে যে 50,000 টাকা ফি নেয় সে কিন্তু আর রোজগার দিতে পারবে না। অলওয়েজ লুক ফর 50,000 1 লাখ টাকা। উনি বললেন যেটা ইউ হ্যাভ টু ক্রস সাম স্টেজেস, দ্য বিগিনিং অফ ইউর প্রফেশন, নো ওয়ার্ক নো মানি।